আফটারনুন বন্ধুরা, তোমরা সকলে সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। এই যে আজকে রান্না দেখেই একদম ভিডিওটা শুরু করলাম। আর বলো না, সকাল থেকে ভিডিওটা একদম শুরু করতে পারিনি, প্রচণ্ড ব্যস্ত ছিলাম। তো তারপরে মামামকে নিয়ে আসলাম স্কুল থেকে, নিয়ে এসে তো রান্না বান্না করছি। তো ভাবলাম না, ভিডিওটা তো শুরু করতে হবে। তো এখন হঠাৎ মনে পড়লো, তার জন্য এই যে ভিডিওটা করছি। তো দেখো, আজকে প্রচণ্ড পরিমাণে আমার শুক্তো খেতে ইচ্ছা করছে। তার জন্য বড় মাসিকে বলেছিলাম শুক্তোর একটু সবজি নিয়ে আসবে, তো নিয়ে এসেছে। তো সকালে সকালে গিয়ে বাজার করে নিয়ে এসছে। আর যেহেতু বৃহস্পতিবার নিরামিষ, তো তার জন্য আজকেই শুক্তো করছি। তো এই যে দেখো, তেলটা গরম হয়ে গেছে, বড়িগুলো সব ভেজে তুলে নিচ্ছি। এবারে যত সবজি আছে সেগুলো এখন দিয়ে মানে ভেজে টেজে নেবো আর কি। তো সকালে মোটামুটি অনেক কাজই করেছি, সেগুলো তখন আর ভিডিও করতে পারিনি। সবসময় হয়ও না বন্ধুরা ভিডিও করা। তো ভাবি করব করব করে এই করে মাথা থেকে বেরিয়ে যায়। তারপরে আসার পরে ভাবলাম না, রান্নাবান্না করছি, এখন থেকে ভিডিওটা করি। তো এই জন্য দেখো, সব রকমের সবজি কেটে নিয়েছি। সজনে ডাঁটা, শিম, পেঁপে, তারপর হচ্ছে উচ্ছে, কাঁচকলা। তো মানে শুক্তোতে আর কি যা যা দিতে লাগে। আর এই যে বেগুনটা আগেই দিয়ে নিলাম, কারণ একটু ভেজে নিতে হবে এগুলো, তার কারণে। তো ওই যে ভেজে নিচ্ছি। প্রথমে না বন্ধুরা খুব ঠিক ছিল না যে মানে রান্না করব শুক্তো, কারণ কদিন ধরে না খুব খিচুড়ি খেতে ইচ্ছা করছিলো। তো ভাবলাম বৃহস্পতিবারে যেহেতু নিরামিষ খাই, খিচুড়ি করব। কিন্তু আজকে সেরকমভাবে মানে ইচ্ছা হচ্ছে না খিচুড়ি করতে। এত গরম পড়েছে, মাম্মাকে নিয়ে আসলাম, কী রোদ বাইরে, কি বলবো। তো তার জন্যই ভাবলাম না, এমনিও শুক্তো খেতে ইচ্ছা করছিল আগের দিন বলছিলাম, তো আজকে করেই ফেলি শুক্তোটা, আজকে আর খিচুড়ি করবো না। তাই মেজো মেয়েকে বললাম। তো মেজো মেয়ে বলছে আজকে করবে না শুক্তো? আমি বললাম না। তো ও তো বাড়ি আছে, ওর এখন স্কুলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, তার জন্য ছুটি দিয়েছে। সোমবার স্কুল হলো, হয়ে তারপরে এখন বন্ধ। সপ্তাহখানেক স্কুল হবে, এখন বন্ধ আছে। অনলাইনে মানে আর কি পড়াগুলো পাঠিয়ে দিচ্ছে, সেইগুলো করছে। তো যাই হোক, তাই বললাম যে আজকে শুক্তো ফুক্তো রান্না করি, ভাত করি। তো আজকে আর খিচুড়ি করব না। ও একটু খিচুড়ি খেতে ভালোবাসে, ওকে বলেই আমি করি। তো তার কারণে বলছে মা ঠিক আছে তাহলে, যা ইচ্ছা করো, তাহলে পরের সপ্তাহে খিচুড়ি করো। বললো কিন্তু আবার পরের সপ্তাহে করো। আমি বলছি ঠিক আছে, পরের সপ্তাহ যদি না করি, এর মধ্যেও আমি দেখি চেষ্টা করব করার। আসলে বন্ধুরা মানে কি বলতো, শীত তো প্রায় চলেই গেছে। আর খিচুড়িটা দেখবে ঠান্ডার সময় খেতে ভালো লাগে, বা বৃষ্টি বৃষ্টি হলে বর্ষায় ভালো লাগে খেতে। না, ঠান্ডা ওয়েদারেই খিচুড়িটা ভালো লাগে। তো আর আমার মেজো মেয়ে খিচুড়ি খেতে প্রচণ্ড ভক্ত, তেমন আমার বড়মশাইও। কিন্তু আমার বড় মেয়ে আবার খিচুড়ি খেতে ভালোবাসে না, একদমই ভালোবাসে না। কী করবো বলো, ঘরের কি সবাই সমান হয়? কেউ তো উল্টোটা হয় না। আমারও আবার খিচুড়ি খেতে ভালো লাগে। তো আর ওই জন্য আজকে খিচুড়ি হলো না। দেখি কবে করে দিতে পারি। তো ওই যে শুক্তো করবো বলে ওই যে দেখো সব দিয়ে দিয়েছি। প্রথমে তো দেখলে বেগুন, বড়ি বেগুন ভেজে নিয়েছি, উচ্ছেটাও ভেজে নিয়েছি। এখন তেজপাতা ফোড়ন দিলাম, দিয়ে রাঁধুনি সম্বাদ দিয়ে একটু আদা দিয়ে এই যে সব সবজিগুলো এখন একটু হালকা ভেজে নেবো, নিয়ে তারপরে শুক্তোটা করব। আর শুক্তোতে তোমার হচ্ছে রাঁধুনি না দিলে ভালোও লাগে না। তো আগে তো আমি রাঁধুনি দিতাম না, পাঁচফোড়ন এইসব দিয়ে করতাম। তো এখন রাঁধুনি দিয়েই করি, ভালো লাগে খেতে তার জন্য। আর শুক্তোতে যত হলুদ কম দেওয়া হয় তত বেশি ভালো, তার জন্য সামান্য হলুদ নুন দিয়ে জল দিয়ে গুলিয়ে নিয়ে এই যে দিয়ে দিয়েছি। আর এতে না একটু সর্ষে পাউডার দেবো, তাহলে খেতে ভালো লাগবে। সর্ষের গুঁড়োর প্যাকেট ছিল, তো তাই সেটাই আর কি আমি গুলে রেখে দিয়েছি। ওটা এখন দেবো না, সবজিটা আর কি ভালো করে কষিয়ে টষিয়ে নিয়ে জল দেওয়ার পরেই আমি দিয়ে দিয়েছিলাম। দেখো এখন এই যে শুক্তোটা প্রায় আমার হয়ে গেছে। আর জানো তো বন্ধুরা, একটা জিনিস ভুলে গেছিলাম, শিমটা দিতে ভুলে গেছি, লাস্টে শিমটা দিয়ে দিয়েছিলাম। মানে জল ঢালার পর মনে পড়েছে, তখনও সর্ষের গুঁড়োটা আর কি দিইনি। তো যাই হোক, এই দেখো আমার মানে শুক্তো হয়ে গেছে। এবার একটু সামান্য চিনি দেবো, মিষ্টি না দিলে তো খেতে ভালো লাগে না। আর একটু নামানোর সময় ঘি দেবো।
ব্যাস শুক্তো রেডি। তারপরে পটল দিয়ে একটু বড়া করেছি, আলু দিয়ে দেখো ঝোল করে নিয়েছি। আমার মেয়ে বলছে আজকে এই রান্না করলে? মেয়ে এসে গেছে স্কুল থেকে, হাফ ছুটি দিয়েছিল, বড় মেয়ের কথা বলছি। তো বড় মেয়ে এসে গেছে, বড় মেয়ে রোদে এসে কেমন করছে। আমি বলছি ভাত খাবি তো? বলছে হ্যাঁ ভাত খাবো। তো যাই হোক, এই দেখো এখন ভাত টাত সব হয়ে গেছে আর দুধ জাল দিচ্ছি, পাশে বসিয়ে দিয়েছি দুধটা জাল দিতে। তো এই যে ভাত বাড়বো, এখন খেতে দেবো। ও স্কুলে আজকে গেছে, তো স্কুল তো ঠিকঠাক হয় না, তার জন্য ও যায় না। তো আজকে গেছিল, কিসের জন্য যেন দরকার আছে তাই গেছিল, তো হাফ ছুটি তাই চলে আসবে বলেছিল। তো ওই জন্যই বেশি করে ভাতটা করে রেখেছি, আর টিফিন ওই দিইনি যেহেতু তাড়াতাড়ি ছুটি। এই দেখো বলতে বলতে ও চলে এলো। তো এসেছে, ওখানে দাঁড়িয়েছিল বাইরেটায় তাই। তো তারপরে ঘরে ঢুকলো, এসে কষ্ট হচ্ছে, দূরের সামনে আর কি দাঁড়িয়েছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। সত্যি বন্ধুরা, আমি মাম্মামকে নিয়ে আসলাম তো বাইরে, খুব কষ্ট হচ্ছে, প্রচুর রোদ, হাত তেমন ধুলো, গাড়ি টাড়ি যাচ্ছে একদম ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে। তো দেখো তারপরে তো যত কাচাকুচি ছিল সেগুলোও করে নিয়েছি, এগুলো সব সকালে শুকিয়ে গেছে, তাই বলছিলাম মেয়েকে খাওয়া দাওয়া হয়ে গেলে একটু তুলে নিই সেগুলো। হ্যাঁ, বলছে ঠিক আছে, বড় মেয়েই বলছে। তো হাত পা টাত পা ধোবে, এবারে খেতে দেবো। আর এই যে মেজো মেয়েকে বলছি ওকে ট্যাপটা ছেড়ে দে, তাহলে ওকে খাওয়াতে পারি। ট্যাপ দেখতে দেখতে তাহলে তাড়াতাড়ি ভাত খেয়ে নেয়, নাহলে মামাম সোনা খুব দুষ্টামি করে, তার জন্য। তো এটা দেখছে, আবার ওদিকে আঁকাও করছে। তো আমি বলছি একটা চালিয়ে একটা কার্টুন, ওই মেয়ে দেখছে, মেজো মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো তাই, তো চলো, আর খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, নিয়ে টিয়ে আর দেখাতে পারিনি তখন, আসলে বন্ধুরা ফোনে একদম চার্জ ছিল না। তো দেখো এখন একটু দরজাটা খুলেছি, কি ভালো লাগছে ওয়েদারটা, মেঘলা মেঘলা করেছে, এখন থেকে থেকে করছে, কিন্তু যখন রোদটা উঠছে না আর ভালো লাগছে না। তারপরে দেখো ভাবছি গাছে জল দেবো, তারপরে মনে পড়লো বড়মাসি তো আজকে জল দিয়ে গেছে গাছগুলো। তো যাই হোক, আর মেঘলা করে আছে। চলো এখন খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আমার তো আর শুলে হবে না, ঘরের বাকি কাজগুলো করতে হবে। খেয়ে উঠে কষ্ট হচ্ছে বলে তো একটু ভাবলাম পরে কাজ করব। তারপরে এই যে জামা কাপড় যত ছিল সব তুললাম। বড় মেয়ে আর মেজো মেয়ে ওই ঘরে শুয়ে পড়েছে, ঘুমাচ্ছে। আর পুচকু সোনাও শুয়ে দিয়েছি, আবার দেখতে যাবো ঘুমাচ্ছে কি না, কারণ ওকে আমি শুয়ে দিয়েই বাইরে দাঁড়িয়েছিলাম। ও শুয়ে পড়লে ঘুমিয়ে পড়বে, কারণ সকালে ওঠে তো স্কুলে যায়। তো দেখো ঘুমাচ্ছে, এই যে কেমন করে ঘুমাচ্ছে দেখো, বালিশ থেকে বেরিয়ে গেছে মাথাটা একদম। তো ঠিক করে দিতেও ভয় লাগে যদি উঠে যায়। তো যাই হোক, এই যে ঠিক করে এখন দিচ্ছি, আর গরম লাগছে তাও কম্বল নিয়েছে। আমি বলছি কম্বলটা নিস না, বলে না আমার ঠান্ডা লাগছে। কি করবো বলো, চাদর দিচ্ছিলাম নেবে না। তো যাই হোক ঘুমাচ্ছে, ঘুমাক, চলো আমি এখন সব কাজগুলো করবো। আর বড় মেয়েও মেজো মেয়েও দুজনে ঘুমাচ্ছে, ঘুমাক, এসেছে কষ্ট করে। তো জামা কাপড়গুলো তুলতে বলেছিলাম, তোলেনি, তো আমি তুলে দিলাম, থাক ও সন্ধ্যের সময় ও ভাঁজ করে দেবে। আর সবে দেখো তুলে দিয়েছি জামা কাপড়গুলো, নাহলে ভর্তি ছিল। তো এখন এই যে মোছামুছিগুলো করে নিচ্ছি, টেবিলটা রোজ রোজের তো ধুলো পড়ে, তাই একটু মুছে নিচ্ছি। আর এই যে এইগুলো দেখছো যে মানে মশলার কৌটোগুলো না নষ্ট হয়ে গেছে, মুখের এই জায়গাগুলো উঠে যাচ্ছে, আর মুছতে গেলে হাত কেটে যাবে না, বিশাল ভয়। তো বড়মাসি বললো এখন কদিন চালাও, মানে যতদিন যায় যাক, তারপরে আবার নতুন একটা সেট অন্য দেখে কিনে দেবো। তো আমি বললাম ঠিক আছে, এটা আমিই পছন্দ করে নিয়েছি অনলাইন থেকে। তো মেলা থেকে একটা কিনে এনেছিলাম, ওটা অন্য রকম, এটা নিরামিষ, মানে ঢেলে রাখবো বলে ওইটা নিয়ে এসেছি। একটার মধ্যে থাকে না মশলাগুলো, সেটা আর বের করা হয়নি, ভুলে যাই। তারপরে দেখো এখানে গ্যাসটা মুছে নিলাম, নিয়ে আর এখানে জিগগুলো ধুয়ে রেখেছিলাম, সেগুলো জল থাকে তো তাই জন্য মুছে নিয়ে ওর মধ্যে বসিয়ে দিলাম। তো চলো, এদিকে মোছামুছি সব কমপ্লিট হয়ে গেছে। এখন একটু ডিমগুলো দেবো, কবে থেকে বলছি, আগের দিনই রাত্রে ডিম নিয়ে এসে রেখেছে, ধোয়া হয়নি। সেই ডিমগুলো ধুয়ে পরিষ্কার করে রাখবো। আমার কেন জানি না ডিম ধুয়ে না রাখলে হয় না, কেমন ঘেন্না লাগে, যখন দরকার পড়ে একটু জল দেওয়া করলে হয়ে যায়। আর এখন এই ডিমের গায়ে এত নোংরা, তো ওই জন্য আমি ভালো করে ধুয়ে এখন জল ঝরাতে দেবো। তো তারপরে যত বাসন টাসনগুলো আছে মাজা ঘষা করবো। তো এই যে এখন দেখো
গ্যাস মুছে নিয়ে ডিমটা ধুয়ে নিচ্ছি। কাজের কি আর শেষ আছে, প্রচুর কাজ ঘরের। সব তো আর দেখাতে পারি না, দেখালে আর ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে, তাই ভিডিও অনেক বড় হয়ে যায়। তো আর কিছু করার নেই। তো চলো, আমার কি মনে হচ্ছে জানো বন্ধুরা, মেয়েরা ঘুমাচ্ছে, ও ঘুমাচ্ছে, মনে হচ্ছে না আমি একটু শুয়ে পড়ি। দেখবে একটু গরমকাল আসলে ঘুম ঘুম পায়, শীতকালে কিন্তু ততটা হয় না। শীতকালে আমার ওটা কোনো সময় মনেই হয় না যে ঠান্ডা লাগছে, কাজ বাজ করে তাড়াতাড়ি করে শুয়ে পড়ি। আমার উল্টে কাজ করতে ভালো লাগে, শোয়ার কথা তো দূরেই থাকো। তো গরমকালে না কেমন একটা আমার ঝিমানি লাগে, খাওয়া হয়ে যায় যেই কেমন ঘুম ঘুম আসে, মনে হয় কি একটু শুয়ে পড়ি কাছে। তা ভাবলাম না, শুলে আবার কাজে দেরি হয়ে যাবে, দূর, কাজ করে নিয়ে একেবারে গিয়ে শুয়ে থাকবো। আর যেই দিন তুমি মনে করবে কাজ এখন করব না বা একটু শুয়ে পড়ি পরে কাজ করব, সেই দিনে দেখবে বাড়িতে কেউ না কেউ ঠিক আসবে। আর এসে দেখবে ঘরদোর নোংরা, ভাববো ওটা বাবা কি নোংরা। এই করে আমি ভাবি কি না সব সেরে টেরে শোবো। তারপরে দেখো সব ডিমগুলো ধুয়ে ওভেনের উপর তুলে রেখেছি, এখানে যত বাসন কাসন মেজেছি সব ধুয়ে নিচ্ছি। দেখো না কতগুলো বাসন ছিল। এই মেয়ের জলের বোতল টোতল এগুলো আমি আগে আগেই মেজে নিয়ে, আজকে যেহেতু একটু বেলা হয়ে গেছে তার জন্য ভাবলাম একবারেই সব রান্নার বাসনের সাথে মেজে নেবো। তো আজকে তো নিরামিষ, মাছের কোনো কিছু নেই তার জন্য। তো যাই হোক, সবই তো হয়ে গেছে, এইগুলো এখন আমাকে ধুয়ে টুয়ে নিয়ে এখন আমি ওপরের ঘর ঝাড়ু দিতে যাব। উপরের ঘর ঝাড়ু দেওয়া বাকি আছে, তারপরে নিচের ঘরগুলো মানে নিচেও ঝাড়ু দেবো, ওপরেও ঝাড়ু দেবো, এতগুলো কাজ রয়েছে। করে নিয়ে তারপরে যদি একটু বসতে পারি, শুতে পারি, এরকম ব্যাপার। চলো, বাসন মাজা ধোয়া কমপ্লিট হয়ে গেল এখন। তো তারপরে এই কড়াটাও এত পুড়ে গেছিলো ভেতরটা, তো এই যে এখন কোনো রকমে মেজে নিলাম। তারপর ভাবলাম থাক, আজকে বলছি না আমার একদম ভালোই লাগছিল না। তারপর এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে, একটু শুয়েছিলাম, ঘুমাইনি। তো যাই হোক একটু শুয়েছিলাম, তারপরে বলি না উঠতে হবে, আর শুয়ে থাকলে হবে না। মাম্মামকে চুল টুলগুলো আঁচড়িয়ে টাচড়িয়ে দিয়েছি, দিয়ে মাম্মাম সোনা কেক খাচ্ছে, কারণ ওর বড়মাসি আসার সময় কেক নিয়ে এসছে, তো সেই খাচ্ছে, দুধ খাবে না। তো তার জন্য আমি ভাবলাম ঠিক আছে তাহলে আমি চা করি। বড়মাসি বললো হ্যাঁ চা করো, আর বড়মাসি এই যে চানাচুর নিয়ে এসছে, চানাচুর দিয়ে মুড়ি খাবো। আর এই যে সোনায় দেখো এই ছবিগুলো চেয়েছে। তো তারপরে এই যে মুড়ি চানাচুর নিয়ে নিয়েছি, আর এই যে এখন চা করব। আর ওই ফটোগুলো মানে স্কুল থেকে চেয়েছে, ওই জন্য বড়মশাই নিয়ে এসে তাই মেয়ে দেখাচ্ছিল, মা দেখো বোনের ফটোগুলো কি সুন্দর। তো যাই হোক এখন চা খাবো, আর দুধ চাই করে নিলাম। তো দুধ চাই খাবো, সকালে লিকার চা খেয়েছি, এবেলা দুধ চা করছি চায়ের সাথে, মানে মুড়ির সাথে চানাচুরের সাথে দেখবে দুধ চাটা বেশি যায়, তার জন্য। চলো চা হয়ে গেছে, চাটা খেয়ে নিই, আর একটু বড় মেয়েকেও চা দেবো। আর চাটা দেখো আজকে কতটা বেশি হয়ে গেছে, তার জন্যই বড় মেয়েকে দেবো। আর এই যে আমাদের দুজনের চা নিয়ে নিয়েছি। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা বেশি বড় করলাম না, ঠিক আছে? সবাইকে গুড নাইট, টাটা, বাই, সি ইউ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।